হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিলেন, মানুষদেরকে কত সুন্দর করে খলিলুল্লাহ পয়গম্বর কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান وعلى كل ضامر يأتين من كل فج عميق। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যাদের সম্পদ আছে তাদেরকে আপনি ঘোষণা করে দেন, যাদের সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে তাদেরকে আপনি জানিয়ে দেন, যাদের সম্পদ আছে টাকা পয়সা আছে তারা যেন পায়ে হেঁটে হোক, উঠে সওয়ার করে হোক, যে অবস্থায় হোক না কেন, তারা যেন বাইতুল্লাহ এসে তাওয়াফ করে জিয়ারত করে, নবীর কবর জিয়ারত করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বাইতুল্লাহ এসে যদি আপনি জিয়ারত করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কত সুন্দর করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে গিয়ে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, ও আমার উম্মতরা রে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার উম্মতগুলো মান যারা কবরি, আমার যে উম্মত আমি নবীর কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলের কবর আমার যে উম্মতগুলো জিয়ারত করবে, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে, কঠিন ওই কিয়ামতের দিনে আমাকে আপনাকে ওই দিনে কেউ যখন চিনবে না, মা আমার আপন হবে না, বাবা যখন আপন হবে না, কোন সন্তান যখন কারো আপন হবে না, ওই কঠিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব রে, যে আমার বান্দা আপনার কবর জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আপনার যে উম্মত আপনার কবর জিয়ারত করবে, আপনার কোন উম্মত যদি আপনার কবর জিয়ারত করে, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে ওই সময় কেউ যখন কারো আপন হবে না, মা সন্তানের আপন হবে না, সন্তান যখন মার আপন হবে না, ওই কঠিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে আপনার রাসূলের জন্য, আপনার উম্মতের উপরে কবর জিয়ারত যা আপনার করলো, তার জন্য শাফাআত করা আপনি রাসূলের উপরে ফরজ হয়ে যাবে। রাসূল যখন আমাদের জন্য শাফাআত করবেন, আপনি আমাকে একটা কথা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন উম্মতের জন্য সুপারিশ করে ওয়াজিব হয়ে যায়, তাহলে ওই কঠিন কিয়ামতের দিনে আমাদের আর কাউকে দরকার হবে না জান্নাতে যেতে। এত সুন্দর করে রাসূল বললেন, কোন আমার উম্মত যদি মান যারা কবরি, আমি রাসূলের কবর যদি কোন আমার উম্মত যদি জিয়ারত করে, জিয়ারত করার পরে আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিনে হাশরের ময়দানে, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে ওই আমার উম্মতের জন্য কিয়ামতের দিনে শাফাআত করা একেবারে ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের দিনে রাসূল যখন আমার আপনার জন্য শাফাআত করবে, আমার আপনার জন্য রাসূল যখন শাফাআত করবে, আর শাফাআত করা যখন রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে, কোন বান্দার জন্য যদি রাসূল শাফাআত করে, ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, কোন আমার উম্মত যদি কাবা ঘর তাওয়াফ করে, সুদের টাকায় নয়, হারাম টাকায় নয়, হালাল টাকায়
নিজে কষ্ট করে যতগুলো সম্পদ উপার্জন করলো, এই সম্পদ যে উপার্জন, এই সম্পদের মালিক আমি রব্বুল আলামিন বানিয়ে দিলাম। এই সম্পদ উপার্জন করে হালাল টাকা দিয়ে কোন আমার উম্মত যদি হালাল টাকা দিয়ে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করে, নবীর কবর জিয়ারত করে, আর এই তাওয়াফ জিয়ারত যদি কবুল হয়ে যায়, ওই বান্দার অতীতের আগ পিছের যতগুলো গুনাহ আছে রব্বুল আলামিন সব গুনাহগুলো তারা মাফ করে দিবে। সম্মানিত দিনী ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোন আমার বান্দা যদি বাইতুল্লাহ এসে তাওয়াফ করে, রাসূলের কবর জিয়ারত করে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চা কেবল দুনিয়াতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে তার অতীতের কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম যেইভাবে হয়ে যায় তার অতীতের আগ পিছের একটা গুনাহ আমি আল্লাহ রাখি না, সব মাফ করে দিই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, অতীতের গুনাহ যেই সম্পদ রব আমাদেরকে দিয়েছেন, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিলেন, এই সম্পদগুলো আমরা হারাম রাস্তায় ব্যবহার করি। যেখানে কনসার্ট হয়, যেখানে মুমতাজের মতো নর্তকীদের নাচ হয়, সেইগুলো কনসার্টে আমরা হাজার হাজার টাকা দেই। আর তাফসীর মাহফিল যেখানে হয়, দান সদকা তো দূরের কথা, বরং সে বাধা দিয়ে বসে থাকি। সম্মানিত ভাইরা আমার, এই যে মহাপ্লাবন চলে গেল, মহাপ্লাবন ঘূর্ণিঝড় চলে গেল, রেমাল একটা সাইক্লোন চলে গেল, রেমাল ঘূর্ণিঝড়ে কত মানুষের বাড়ি ঘর সব কিছু একবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রেমালের মহাপ্লাবনের সঙ্গে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর গুলো একেবারে পানির সাথে ধূলিসাৎ হয়ে মিশে গেছে। আপনি একবার তাকায় দেখেন ওই বরিশাল জেলার দিকে, আপনি একবার তাকান, আপনি একবার ভোলা জেলার দিকে তাকান, ছোট্ট একটা দ্বীপ জেলা ভোলা জেলা, মহাপ্লাবনে মহাসাইক্লোনের কারণে এত পানি হইল, এত বৃষ্টি, এত সাইক্লোন হইল, ঝড় বৃষ্টি হইল, মানুষের যাদের বসত বাড়ি ছিল সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। কত মা তার সন্তানকে হারিয়েছে, কত বাবা তার সন্তানকে হারিয়েছে, কত মানুষ একটা সুখের সংসার সুন্দর করে সাজাইছিল, কত সুন্দর করে একটা সুখের সংসার সাজাইলো, কত সুন্দর করে ঘর নির্মাণ করলো, কত সুন্দর সুন্দর ফুটফুটে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলাম, পানিতে এরকম করে বাবা দেখলাম ছোট্ট ছোট্ট সন্তানকে, যখন পানি থয়ে থয়ে হয়ে গিয়েছে, ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে কাঠের উপর করে ভেসে ভেসে নদী পার করে কিনারায় দিতেছে। সন্তান মা মা বলে চিৎকার করতেছে, বাবা বাবা বলে সন্তান চিৎকার করতেছে। ওই ভোলা জেলার মানুষদের পাশে আজকে কেউ নাই, দেখা যায় না, কাউকে দেখা যায় না। আজকে মহাপ্লাবন হয়ে গেল, সাইক্লোন হয়ে গেল, ঘূর্ণিঝড় হয়ে গেল, বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে গেল। তারা কিন্তু একমাত্র ভরসা করে এখনো পর্যন্ত বেঁচে আছে, যার উপর ভরসা করে আছেন ওই আল্লাহ আছেন না। এত সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন, তাদের সব সম্পদগুলো একেবারে একটা সাইক্লোন এসে, একটা ঝড় এসে, একটা রেমাল নামে একটা সাইক্লোন এসে সব সম্পদগুলো একেবারে চুরমার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। শত শত বছর ধরে সাজানো একটা সংসার ভেঙে চুরমার হয়ে গেল। সন্তান নাই, সন্তান নাই। দীর্ঘদিন অপেক্ষা করার পরে, দীর্ঘদিন যখন অপেক্ষা করলেন, একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সুন্দর একটি সন্তান দিলেন। তারপরেও সেই সন্তানটা সাইক্লোনে ভেসে ভেসে চলে গেল। সন্তানের লাশ পর্যন্ত এখন পর্যন্ত খুঁজে পায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে মহাপ্লাবন এসে গেল, সাইক্লোন এসে গেল, কারো বা মা হারা হয়ে গিয়েছে, কেউ বা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কারো বা ছোট্ট ছোট্ট নাবালিগ বেগুনাহ মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছিলেন, নিয়ামত স্বরূপ যেই সম্পদ আমাকে আপনাকে দিলেন। এই যে হজের মৌসুম চলতেছে, হজের মাস চলতেছে, এই হজের মাসে যদি আমরা বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করে নবীর কবর যদি আমরা জিয়ারত করতে পারি, রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে ঘোষণা দিলেন, হাবিব রে আপনার উম্মতকে জানিয়ে দেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আপনার কোন উম্মত যদি আপনার কবর জিয়ারত করে, আপনার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে। এত সম্পদ আমি দিলাম, এত টাকা পয়সাও আমি দিলাম, সুন্দর সুন্দর বাড়ি ঘর দালান কোঠা আমি দিলাম, এই সম্পদ থেকে যদি কেউ বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করতে পারে, শুধু শাফাত নয়, অতীতের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। তাহলে যাদের আমাদের সম্পদ আছে, অবশ্যই আমরা যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, যাদের সামর্থ্য আছে, তারা যেন আমরা সবাই বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করতে পারি। যারা গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বেশি বার যাওয়া তৌফিক দেন, বলে আমিন। অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো কথা আমাকে বলাইলেন, সব কথার উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দেন, বলে আমিন।